আগরতলার অভয়নগরীর প্রতিভা মন্দিরে সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দিনব্যাপী প্রতিভা লাই হারোবা উৎসবের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান থেকে সনাতনী ধর্ম রক্ষা করার পরামর্শ দিলেন শান্তিকালী আশ্রমের মহারাজ। রাজধানীর অভয়নগরে সোমবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 15তম প্রতিভা লাইহার ওয়াবা উৎসবের সূচনা করা হয়। 4 দিন ব্যাপী উৎসবের উদ্বোধনী দিনে শান্তিকালায় আশ্রমের মহারাজ ছাড়াও বিধায়ক ভগবান চন্দ্র দাস, রামপদ জামাতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন সনাতনী রীতি মেনে ভক্তিগীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয়। তাছাড়া মণিপুরী সৃষ্টি সংস্কৃতি এবং প্রাচীন যুদ্ধবিদ্যার কৌশল তুলে ধরেন প্রকৌশলীরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে নিজেদের সংস্কৃতি সবসময় মনে রাখার পরামর্শ দিলেন শান্তিকালয় আশ্রমের মহারাজ। তাছাড়া মণিপুর কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সনাতনী ধর্ম রক্ষার পরামর্শ দেন। আমিও প্রতিজ্ঞা করেছি, যদি বাঁচে সনাতন হয়ে হিন্দু হয়ে বাঁচব, যদি মরে আমি হিন্দু সনাতন হয়ে মরব। তার জন্য আমি আমার দেশটা করে নাই। ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন আমার 25টা আশ্রম স্থাপিত হয়েছে। 1200-র উপর গরিব অনাথ শিশুরা লেখাপড়া করছে। তো এখানে কিছুক্ষণ আগে বাবা বক্তা বলে গেছেন যে ছাত্র নিবাস এখানে স্কুল করার জন্য খুব ভালো। নিজের সংস্কৃতি থেকে ধরে রাখার জন্য, নিজের কালচারকে ধরে রাখার জন্য আজকে ত্রিপুরা রাজ্যের রাজার আমল থেকে আমাদের মণিপুরী সম্প্রদায়ের যে সম্পর্ক, আমাদের মহাভারত থেকে আমাদের 5000 বছর আগে যে সম্পর্ক, আমরা কোনোদিন সাধারণভাবে মুছে দেওয়ার জন্য প্রয়াস করি না, যাতে চিরদিন আমরা এই 5000 বছর আগের এই যে আমাদের সম্পর্ককে যাতে আমরা আরো শক্ত মজবুত করে যাতে তুলতে পারি। তাই আমরা একতা হয়ে আমাদের ধর্ম পালন করতে হবে।